দর্শক, রাজশাহীর সেই ডিআইজির কথা আপনাদের মনে আছে? যে ডিআইজি নির্দেশ দিয়েছিলেন যে আওয়ামী লীগের নেতা কর্মীরা যদি জামিন পায়, জামিন পাওয়ার সঙ্গে সঙ্গে তাকে ধরে নিয়ে অন্য মামলায় ঢুকিয়ে দিতে হবে কারাগারে। এরকম একটা মেটিকুলাস সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন এই ভদ্রলোক এরকম একটা সিদ্ধান্ত তখন জানিয়েছিলেন যখন সবেমাত্র প্রফেসর ইউনূস সরকারের শাসনামল শেষ হলো। সেটা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। বিএনপি সরকারের আমলে এই ধরনের বক্তব্য দেওয়ার সুযোগ তিনি কিভাবে পেলেন, কেন তিনি দিলেন, এটা কি তার ব্যক্তিগত বক্তব্য নাকি পুলিশের একেবারে সর্বোচ্চ লেভেলের বক্তব্য, সেটা নিয়ে যথেষ্ট বিতর্ক হয়েছে। কিন্তু সেই ব্যাপারে সরকারের কোনো বক্তব্য আমরা শুনতে পাইনি। সরকারের বক্তব্য শুনতে না পাওয়ার কারণে ব্যাপারটা একটু তামাদে হয়ে যাচ্ছিল। অতঃপর এবার জানা গেল যে ওই ডিআইজির যে বক্তব্য, সেই বক্তব্যের প্রেক্ষিতে ডিআইজিকে আইনি নোটিশ দেয়া হয়েছে। এটা একটা চাঞ্চল্যকর ব্যাপার যে একজন ডিআইজিকে আইনি নোটিশ দেয়া হলো তার একটা সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে, যে সিদ্ধান্তটা মানবাধিকারের চরম লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে। চলুন একটু জেনে দেখি রাজশাহীর ডিআইজিকে আইনি নোটিশ কারা দিলেন, সেখানে কি বলা হলো, এর পরিপ্রেক্ষিতে পুলিশ সদর দপ্তর কি সিদ্ধান্ত নেবে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম রাজশাহীর ডিআইজিকে আইনি নোটিশ দেয়া হয়েছে। এই ঘটনা বলে দেয় যে রাজশাহীর ডিআইজির সেই নির্দেশ এবং তার আন্ডারে থাকা জেলাগুলোর এসপিকে পাঠানো যে নির্দেশ, আওয়ামী লীগের নেতাকর্মীরা জামিন পেলেই তাকে অন্য মামলায় শোন অ্যারেস্ট দেখাতে হবে, যেন তারা জামিন পেয়ে দল সংগঠিত করার কাজ করতে না পারে। যাদের দল যারা নেতৃত্বের পর্যায়ে নেই, যাদের দল সংগঠিত করার মতো অ্যাবিলিটি নেই, তাদের ক্ষেত্রে একটু সহনশীল আচরণ করা যেতে পারে, এরকম বক্তব্য আমরা শুনেছিলাম। প্রথম আলোর এই শিরোনামটা দেখে নিন। প্রথম আলো বলছে, গ্রেপ্তার দেখানোর নির্দেশনা প্রত্যাহার চেয়ে রাজশাহীর ডিআইজিকে আইনি নোটিশ। অর্থাৎ তিনি যে নির্দেশ দিয়েছিলেন এসপিদের, সেই নির্দেশ প্রত্যাহার করতে হবে, এরকম একটা আইনি নোটিশ দেয়া হয়েছে। বলা হচ্ছে, কার্যক্রম নিষিদ্ধ স্থগিত ঘোষিত আওয়ামী লীগের প্রভাবশালী নেতাকর্মীদের জামিনে মুক্তির পরই অন্য মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশনা দেওয়ায় পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে আইনি নোটিশ দিয়েছে আইন ও সালিশ কেন্দ্র। আইন ও সালিশ কেন্দ্র থেকে আইনি নোটিশ, এটা কিন্তু একটা বড় ব্যাপার, কারণ আইন ও সালিশ কেন্দ্র বাংলাদেশের অন্যতম প্রধান একটি বেসরকারি প্রতিষ্ঠান যারা মানবাধিকার নিয়ে কাজ করেন। নোটিশে ওই নির্দেশনার প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে আইনজীবী সৈয়দা নাসরিন ও আইনজীবী শাহিনুজ্জামান এই নোটিশ পাঠান। নোটিশে 7 দিনের মধ্যে ডিআইজির দেওয়া ওই নির্দেশনা প্রত্যাহার সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় এ ব্যাপারে হাইকোর্টে রিট করা হবে বলেও স্পষ্ট উল্লেখ করা হয়েছে। নোটিশে বলা হয়েছে, গত 24 ফেব্রুয়ারি জারি করা এক বিশেষ নির্দেশনায় ডিআইজি মোহাম্মদ শাহজাহান উল্লেখ করেন, কার্যক্রম নিষিদ্ধ ও স্থগিত ঘোষিত ফ্যাসিস্ট সংগঠনের যেসব নেতাকর্মী জামিনে মুক্তির পর সংগঠনকে শক্তিশালী করা, পুনর্গঠন করা ও মাঠ পর্যায়ে সক্রিয় তৎপরতা চালাতে সক্ষম, তাদের জামিনের পরপরই অন্য মামলায় গ্রেপ্তার দেখাতে কিংবা শোন অ্যারেস্ট করতে হবে। তবে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, যেসব নেতাকর্মী এ ধরনের সক্রিয় ভূমিকা পালনে সক্ষম নন, তাদের ক্ষেত্রে জামিনের পর গ্রেপ্তার দেখানোর আপাতত প্রয়োজন নেই। কি হাস্যকর নির্দেশনা! এই আদেশ তিনি রাজশাহী রেঞ্জের আওতাধীন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট জেলার এসপিদের উদ্দেশ্যে দিয়েছেন। আইন ও সালিশ কেন্দ্রের জ্যেষ্ঠ সমন্বয়ক আবু আহমেদ ফয়জুল কবির জানান, রেজিস্ট্রি করা ডাকযোগে ডিআইজির কাছে এই লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি ডিআইজি মোহাম্মদ শাহজাহান। তিনি বলেন, এ বিষয়ে আমি কোনো বক্তব্য রাখতে চাই না। আমার যা কিছু করণীয় সেটা আইনগতভাবেই করব। নোটিশ হাতে পেয়েছেন কিনা জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি, অর্থাৎ তিনি কোনো কথা বলতে চাননি। তাহলে কি তিনি মনে করছেন তার জারি করা এই নির্দেশনাটা ঠিক ছিল?
মানবাধিকার লঙ্ঘনের কোনো ঘটনা ঘটেনি। পুলিশ ইচ্ছা করলেই এই ধরনের ঘটনা ঘটাতে পারে, এ ধরনের নির্দেশনা দিতে পারে। মানে একজন মানুষের জামিন পাওয়ার অধিকার নেই, তাকে অন্য মামলায়, অন্য আরেকটি মামলায়, অদ্ভুতরে মামলা, ভুয়া মামলা কিংবা অজ্ঞাতনামা আসামির জায়গায় তাকে শোন অ্যারেস্ট দেখায় কারাগারে রাখতে হবে। মানে কারাগারে এত মানুষ আপনাদের প্রয়োজন যে আপনাদের প্রয়োজনীয়তাই ফুরাচ্ছে না, আপনাদের প্রচুর মানুষ কারাগারে প্রয়োজন। একদিন আগে কারামুক্ত হয়ে সাংবাদিক আনিস আলমগীর বলেছেন যে এখন কারাগারে তিনি 2টা কারাগারে থাকার অভিজ্ঞতা জানিয়েছেন। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে যেমন থেকেছেন, একদিন থাকার পরে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে 2-এ রাখা হয়েছে এবং সেই 2 কারাগারের চিত্র বর্ণনা করে বলেছেন যে কারাগারের 99% আসামি হচ্ছে একটা বিশেষ দলের, অন্য কোনো দলের আসামি এখন আর কারাগারে নেই। তার মানে দেশে যত আওয়ামী লীগ আছে তাদের সবাইকে ধরে আপনি কারাগারে রাখবেন। এই প্রক্রিয়াটা আমরা অবশ্য নতুন দেখছি না, এই প্রক্রিয়াটা আওয়ামী লীগের সময়ও দেখেছি যে বিএনপি জামাতের লোকজন, বিশেষ করে বিএনপির লোকজন অহরহ তাদেরকে কারাগারে নেওয়া হচ্ছে। এই যে কালচার, যে কালচারটাকে আরও মেটিকুলাস ডিজাইনে 100 গুণ বাড়িয়ে প্রফেসর ইউনূস বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছেন, এই কালচার থেকে তো আমাদের বেরিয়ে আসতে হবে ভাই। এই কালচার থেকে যদি আমরা বেরিয়ে আসতে না পারি তাহলে এই সমাজটাকে আমরা সভ্য করতে পারবো না। কারণ একজন সর্বোচ্চ অপরাধীরও তার মানবাধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আপনি কারো মানবাধিকার লঙ্ঘন করতে পারেন না। আবার পুলিশের মতো আইনের কাজ করা একটা প্রতিষ্ঠান থেকে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তো আপনি ঘটাতেই পারেন না। দর্শক, আপনার মন্তব্যকে এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।